হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এ ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা প্রথম অধ্যায় থেকে আলোচনা করব ডায়াগ্রাম বা চার্ট বেসড কোয়েশ্চেন্স। সেখানে আমরা মূলত 4টে প্রশ্ন আছে, যতদূর মনে হচ্ছে আমাদের এখানে 4টে প্রশ্ন আছে। হ্যাঁ, 4টে প্রশ্ন নিয়ে চর্চা করব। ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গেজের ওপরে বেস করে এই প্রশ্নগুলো আছে। তো ডায়াগ্রাম বেস যেহেতু, তাই ছবিটার উপরে লক্ষ্য রাখবে ভালো করে, নাহলে কিন্তু নিজেরই মুশকিল হবে। 4টে প্রশ্ন এমন কিছু না, কিন্তু বুঝতে হবে সঠিকভাবে। 1 নম্বর বলেছে যে প্রদত্ত চিত্রে একটি ত্রুটিপূর্ণ স্লাইড ক্যালিপার্স দেখানো হয়েছে। যন্ত্রটির ভার্নিয়ার স্থিরাঙ্ক হচ্ছে 0.01 সেন্টিমিটার, ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার। এবার বলছে যে এর ত্রুটির মান কত হবে। যদি ছবিটাকে জুম করে ভালো করে দেখার চেষ্টা করো তাহলে দেখতে পাচ্ছ যে মেন স্কেল, ওপরটা তো মেন স্কেল দ্বারা চিহ্নিত করা হয়। মেন স্কেলের যেটা 0 আর ভার্নিয়ার স্কেলের যেটা 0 সেটা কিন্তু একই রেখাতে কিন্তু নেই। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। বোঝা গেল? নিচেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, VS ভার্নিয়ার স্কেল, আর ওপরটা হচ্ছে মেন স্কেল। ত্রুটি কী করে নির্ণয় করবে? যদি ভার্নিয়ার স্কেলটা এগিয়ে আছে আর মেন স্কেলটা পিছিয়ে আছে, তার মানে অলরেডি ও কিন্তু কিছু ভ্যালু নিয়ে আছে। কথাটা বোঝা গেল? অলরেডি কিছু ভ্যালু নিয়ে আছে। যেহেতু অলরেডি কিছু ভ্যালু নিয়ে আছে, সেই ক্ষেত্রে তাকে বলা হয় পজিটিভ এরর। যেহেতু কিছু ভ্যালুটা নেওয়া আছে, সেই ভ্যালুটাকে কী করতে হবে? বিয়োগ করতে হবে, কারণ পজিটিভ এররকে বিয়োগ করতে হয়, নেগেটিভ এররকে যোগ করতে হয়। অ্যাকচুয়ালি বিয়োগ করছো, কিন্তু ওটা মনে হয় মাইনাসের মাইনাস করলে পজিটিভ হয়ে যায়। তাহলে ভার্নিয়ার ক্যালিপার্সটা তোমাদের এই ক্ষেত্রে কিন্তু পড়তে হচ্ছে। আমি এটা বুঝতে পারলাম না যে এটা দিল কেন। মানে মূলত ভার্নিয়ার ক্যালিপার্স কিংবা স্ক্রু গেজ তোমাদের প্র্যাকটিক্যালে আসে, থিওরিতে আসে না, সিলেবাসও নেই। কিন্তু কেস বেস স্টাডিতে চার্ট বেস কোয়েশ্চেন বা ডায়াগ্রাম কোয়েশ্চেনে এটা কিন্তু দিয়েছে তো করতে হবে। তাহলে এটা পজিটিভ এরর, অ্যান্সার যা হবে পজিটিভে হবে। কী করে এররটা বার করতে হয়? ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণিত তোমার যেটা ওভারল্যাপ করে গেছে, এই সূত্রটা মনে রাখবে। ওভারল্যাপ করে গেছে দেখতে পাবে ছবিটাকে যদি জুম করো, ভার্নিয়ার ক্যালিপারের 3 নাম্বারটা ওভারল্যাপ করে গেছে, বা বলতে পারো ভার্নিয়ার স্কেল রিডিং VSR। ভার্নিয়ার স্কেল রিডিং কী করে পাই? যেটা ওভারল্যাপ করে গেছে। ভার্নিয়ার স্কেলের 3 নম্বর পার্টটা, 1 2 3 নাম্বারটা ওর কোনো একটা রেখার সাথে দেখবে ওপরে একদম ওভারল্যাপ করে গেছে বা মিশে গেছে, অ্যাকচুয়ালি কোইনসাইড করে গেছে, যেটাকে বলে সমাপতিত হয়েছে। আর কত বাংলা বলবো? কথাটা বোঝাতে পারলাম? তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.01 গুণিত 3, তার মানে হচ্ছে 0.03 সেন্টিমিটার। এটা হলো তোমাদের পজিটিভ অবশ্যই। অর্থাৎ অপশান নাম্বার বি যদি তোমরা লক্ষ্য করো তাহলে এটা ম্যাচ করে যাবে। 2 নাম্বার হচ্ছে চিত্রটিতে একটি ত্রুটিযুক্ত স্লাইড ক্যালিপার্সকে দেখানো আছে। এর সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিমাপে যে ত্রুটি আসবে তার মান নির্ণয় করো। আগেরটার মতনই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্থিরাঙ্ক আবারও দিয়ে দিয়েছে। আর এই ক্ষেত্রে গল্পটা একটু আলাদা, কারণ এই ক্ষেত্রে ভার্নিয়ার ক্যালিপার্সের শূন্যটা কিন্তু পিছিয়ে আছে। এটা মেন স্কেলের 0 যদি হয়, মেন স্কেল হলো, আর ভার্নিয়ার স্কেলের 0টা কিন্তু এইখানে আছে, অর্থাৎ কিছুটা পিছিয়ে আছে। আবারও একই জিনিস দেখব যে এর কোনটার সাথে ওর কোনটা ম্যাচ করেছে, এইভাবে বিষয়টা দেখবার চেষ্টা করব। এক্ষেত্রেও দেখতে পাবে ভার্নিয়ার স্কেলের 3 নাম্বার ঘরটা, এর কোনো একটা ঘরের সাথে ভালো করে লক্ষ্য করলে দেখবে ম্যাচ করে গেছে। তাহলে আগেরবারের মতনই, বাট এই ক্ষেত্রে কিন্তু কিছু ভ্যালু তো নেই, উল্টো কিছু ভ্যালু কমে আছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই এরর বা এই ত্রুটিটাকে বলা হয় নেগেটিভ এরর, এবং সেটা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণিত ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01, ভার্নিয়ার স্কেল রিডিং 3, তাহলে 0.03, বাট আগেটা একটা মাইনাস, কারণ এটা নেগেটিভ এরর, এত সেন্টিমিটার। এরর নির্ণয় করতে শিখিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। অ্যান্সারটা হচ্ছে -0.03 সেন্টিমিটার, অপশান নাম্বার বি এক্ষেত্রেও। 3 নম্বর প্রশ্নতে কি বলেছে? 3 নম্বর প্রশ্নতে বলেছে যে একটি স্ক্রু গেজের সাহায্যে একটি গোলাকার বস্তুর ব্যাস নির্ণয় করতে গিয়ে প্রদত্ত চিত্রটি পাওয়া গেল। রৈখিক স্কেলের পার্ট ও চক্রাকার স্কেলের পার্ট যথাক্রমে। আচ্ছা, রৈখিক স্কেলের পার্ট যেটা হবে সেটা দেখো, ক্যালকুলেট করো। 1 2 3 4 5 6 চলে এলো। 6 মানে হচ্ছে 0.6 সেন্টিমিটার, তাহলে 0.6 হচ্ছে সি আর ডিতে। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে, এটা তোমাকে দেখতে হবে 30 35 34, তাহলে 34 হবে, অর্থাৎ অপশান নাম্বার ডি। তাহলে রৈখিক স্কেলের পার্ট যতটা ওর, এটাকে কী বলা হয়? এই রেখাটাকে বলা হয়, ওই যে রেখাটা দেখতে পাচ্ছ, ওই রেখাটাকে বলা হয় তোমার আদর্শ রেখা বা ভার্টিক্যাল লাইন, উল্লম্ব রেখা।
না বেস লাইন বলা হয়, বেস লাইন বলা হয়। সেই বেস লাইনে তুমি যদি দেখো এখান থেকে 0 নিয়ে 1 2 3 4 5 6 7 অবধি গেছে, মানে এটা 0.7। তাহলে মেন স্কেল রিডিং হচ্ছে 0.7, আর ভার্নিয়ারের এটা যদি কাটিংটা দেখো এইভাবে কাটিং করা আছে, এটা দেখতে পাবে 34-এ কাটিং করা আছে, 35-এর ঠিক আগেটাতে। তাহলে 0.6 সরি 7-এ না 0.6 6-এ ম্যাচ করেছে, বা 6 অবধি আছে অ্যাকচুয়ালি। 0.6 আর 34, অপশান নাম্বার ডি। এইভাবে তোমরা লিনিয়ার স্কেল বা ভার্নিয়ার স্কেল তার রিডিংটা, সার্কুলার স্কেল রিডিংটা দেখতে পাবে। একটি ত্রুটি নেই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলাকার বস্তুর ব্যাস পরিমাপ করতে গিয়ে নিম্ন চিত্রটি পাওয়া গেল। এক্ষেত্রে ভার্নিয়ার আর মূল স্কেলের পার্ট, ভার্নিয়ার পার্ট হবে যেটা কোইনসাইড করেছে। কোইনসাইড কোনটা করেছে জুম করে দেখো, কোইনসাইড করেছে 5-এর পরে 6 নম্বর ঘরটা। 6 নম্বর ঘর অপশানে আছে, 6 নম্বর ঘর অপশানে আছে, হ্যাঁ দুটোতে 6 নম্বর ঘর অপশানে আছে, ঠিক আছে। কোন দুটোতে? প্রথম একটা ভার্নিয়ার পার্ট বলেছে, তাহলে প্রথমটায় 6 নম্বর ঘর হওয়া চাই, প্রথমটায় 6 নম্বর ঘর কোথাও নেই, তাহলে অপশান নাম্বার সি ছাড়া আর কোনো উপায় নেই। প্রথমটাতে 5 নম্বর ঘরটাকে কোইনসাইড করতে বলেছে, 5 নম্বর ঘরটা, হ্যাঁ 5টা করেছে, 6টা একটু এগিয়ে আছে। ছবিটা দেখলে আরও ভালো ক্লিয়ার হবে, 5 নম্বরটা ক্লিয়ার করেছে। ভার্নিয়ার পার্ট তো 10 কিছু হবে না, বড়গুলো তো হবে না, 10.1 10.2 এগুলো তো রৈখিক স্কেল, মানে এটা করবারও দরকার নেই, তোমাকে বিবেচনা করবারও দরকার নেই। তুমি কি ভাবতে পারছো যে ভার্নিয়ার পার্ট তো 10.2 10.1 এগুলো হবেই না কোনো দিন? শুরুতে ভার্নিয়ার পার্ট আছে, সেটা তো 5ই হবে না, 5 6। আর অমনিওয়ালা অপশান কিন্তু একমাত্র সি আছে, আর কেউ নেই। প্রথমটাতে 5, তারপরটা 10.1, কারণ ও 10.1কে ক্রস করেছে। ক্লিয়ার হয়ে গেল? 4টে প্রশ্ন, ছোটো হচ্ছে ভিডিওগুলো, কিন্তু কিছু করার নেই, বিষয়টা তো বোঝাতে হবে তোমাদের। তবে আমি ভেবেছি মোটামুটি এমসিকিউর উপরে জোরটা দিয়ে আর এইগুলোর উপরে একটু কম জোর দিলেই বিষয়টা হবে আর কি, কারণ এমনিতেও তোমরা ভিডিও দেখবে কিনা কে জানে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব কেস বেস স্টাডি বেশ অনেকগুলো দিয়েছে, 15টা মনে হয়। কেস বেস স্টাডি দিয়েছে তোমাদের অনেক দিয়ে দিয়েছে, বাপরে 23টা, ঠিক আছে। সেটা চর্চা করবো পরের ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।